এটা প্রথম যারা স্পিচ রাখছেন তাদের কাছে অনুরোধ রাখবো যে রাজ্যপালের বক্তব্যের মধ্যে থাকুন, ব্যক্তিগত বিষয় টেনে নিয়ে আসা উচিত নয় বলেই মনে করি এবং মেইডেন স্পিচে বাধা না দিতে। ধন্যবাদ। আমি তো আমার কথা বলছি, আপনার লোকেদের বলুন বাধা না দিতে। আচ্ছা, যে কথা বলা সেটা হচ্ছে রাজ্যপালের ভাষণে অনেকগুলি বিষয় আছে স্যার, কিন্তু বিষয় বলুন অনেকগুলি বিষয় আছে, বিষয় টানবেন না। বিষয়টাই তো বলছি, বলুন আপনি এখানে বিষয়টাই তো বলছি, আপনি তো মাঝ থেকে বাধা দিচ্ছেন। করুন যে তার মধ্যে একটা বিষয় স্যার রাখা খুবই জরুরি ছিল, সেটা যে অন্য রাজ্যগুলোর সঙ্গে উন্নয়নের নিরিখে মাননীয় কেন্দ্রীয় সরকার যে রিপোর্টগুলো দিয়েছেন তাতে বহু ক্ষেত্রে নিশ্চয়ই আমাদের আগের সরকারের ভুল ত্রুটি কিছু নিশ্চয়ই ছিল, বাট যেগুলো ক্ষেত্রে ভালো কাজ হয়েছে সারা দেশের মধ্যে ইতিবাচকভাবে প্রথম দ্বিতীয় সেগুলো পশ্চিমবঙ্গ সরকার পেয়েছে, সেই উল্লেখগুলো থাকলে ভালো হতো। যে কেন্দ্রীয় সরকারের কত টাকা বকেয়া, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কিম থেকে কত টাকা বকেয়া, সেইগুলো তো রাজ্যপালের ভাষণে থাকা উচিত ছিল। করবেন না বক্তব্যে। আর একটা হচ্ছে যে সেগুলো তো রাজ্যে যদি না থাকে, আর আমরা অন্য রাজ্যে যে যে বিপদগুলো মহামান্য রাজ্যপাল সত্যিই বলেছেন, দেখুন আপনাদের রাজ্যপাল আমাদের রাজ্যপাল যদি ভালো। কুণাল ঘোষ বক্তব্য রাখছেন, আপনারা দেখছিলেন। কুণাল ঘোষ যে বিষয়গুলো রাখার কথা বলছেন তিনি কি ভেবে বলছেন যে সমানুপাতিক ভাবে এ রাজ্যে ঠিক কোন কোন কাজগুলো ফেলিওর হয়েছে, কোন কোন জায়গায় চুরি দুর্নীতির জন্য টাকা আটকে দেওয়া হয়েছে, সেগুলোও তাহলে রাজ্যপালের ভাষণে রাখতে হতো। সে কারণেই হয়তো কুণাল ঘোষ যখন বলতে উঠলেন তখন চোর চোর স্লোগান উঠলো বিধানসভায়। আরো একবার সেই মুহূর্ত দেখাবো আপনাদের। বলবেন তো আপনাদের পার্টি অফিস থেকে দেখিয়েছিল, বলবেন তো? বেশ করেছি, বসুন। বলবেন তো, বলবেন তো? আপনাদের পার্টি একদম চুপ করে থাকুন, গাজওয়ারি দেখাবেন না, গাজওয়ারি দেখাবেন না, গাজওয়ারি দেখাবেন না। ত্রিপুরায় কাদের ছিল স্যার? ধরুন ধরুন স্যার, রাজনৈতিক ভাষণ দিচ্ছি না, এখানে ধর্ষণের শব্দ আসে, রাজনৈতিক ভাষণ দিচ্ছি না। আর একটা কথা হচ্ছে একটু আগে আপনাদেরই বক্তা কোন তৃণমূল বলে একটা আইডেন্টিটি নিয়ে প্রশ্ন তুলেছেন, সেটা কিন্তু রাজনীতি ছিল না। তখন কিন্তু কেউ বলেননি রাজনৈতিক ভাষণ দেবেন না, তখন কিন্তু একজন বলেছেন আপনি বাড়ি গিয়ে গজগজ করুন। এবার তখন কিন্তু ছিল না। আমি আপনাদের পরিষ্কার বলে দিই যে হ্যাঁ, আপনারা যে স্বচ্ছতার কথা বলেছেন, আপনারা যে দুর্নীতি অন্যান্য নারী নির্যাতন নিয়ে যে রাজ্যপালের ভাষণে কথা বলেছেন, আমরা আশা করব যে যারা আপনি যখন কোয়েশ্চেন করবেন আপনার কোর্টে আসুন, এত ইচ্ছা থাকলে কোর্টে আসুন, ডেটে আসুন। আরে কোর্টে আসুন না, কে বারণ করেছে? প্লিজ আরে আসুন না, এত আগ্রহ থাকলে কোর্টে আসুন। আমার বক্তব্য হচ্ছে স্যার, আপনারা যখন এতখানি সততা স্বচ্ছতার কথা বলেছেন, আমরা নানা অভিযোগ ফেস করেছি ইত্যাদি ইত্যাদি, তাহলে আপনার আশীর্বাদে যে শিবির তৈরি হয়েছে সেখানে যদি কারুর বিরুদ্ধে এনআইএ গিয়ে থাকে, কৃষি জমি দখলের অভিযোগ থাকে, বেআইনি নির্মাণের অভিযোগ থাকে, মার্ডার কেস থাকে, ইডি গিয়ে থাকে, তাদের বিরুদ্ধেও তদন্তটা চলবে তো স্যার?
গাজুয়ারি দেখাবেন না, গাজুয়ারি দেখাবেন না, গাজুয়ারি দেখাবেন না। ত্রিপুরায় কাদের ছিল স্যার? বিধানসভার ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। হই হট্টগোল, তুমুল হই হট্টগোল। কুণাল ঘোষ বক্তব্য রাখতে উঠলেই চোর চোর স্লোগান, এবং কুণাল ঘোষ রাজ্যপালের ভাষণের বাইরে চলে যান। কার্যত এটা বাজেট অধিবেশনের আলোচনার জায়গা, সেখানে কুণাল ঘোষ অপ্রাসঙ্গিক বিষয় টেনে আনছেন বলেই অভিযোগ উঠছে বিজেপি বিধায়কদের পক্ষ থেকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।